কর্মফল কথা বলে। আপনি যা করবেন সেটাই আপনার কাছে ফিরে আসবে। একটা গল্প বলি। এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। সেই কৃষকটি নিজে দুগ্ধজাত দ্রব্য তৈরি করত। মাখন, ঘি নিজে হাতে বানাতো। বানিয়ে কাছেই তার একটা ছোট শহর ছিল, সেই শহরে গিয়ে সে বিক্রি করত। এরকমভাবেই তার দিন চলত। সে একদিন এই মাখন, ঘি নিয়ে সামনের ছোট শহরে যায় এবং সেখানে এক দোকানির সাথে আলাপ হয়। দোকানি তার কথায় খুব খুশি হয়ে তার থেকে জিনিস নেওয়া শুরু করে। এইভাবেই তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। দুজনেই দুজনকে বিশ্বাস করতে শুরু করে। তো কৃষক প্রত্যেকবারই এখন থেকে ওই ছোট শহরে যখনই যায় তখনই সে তার দুগ্ধজাত দ্রব্য ওই দোকানিকেই বিক্রি করে। দোকানির থেকে টাকা পেয়ে যায়, সে চলে আসে। এইভাবে তাদের মধ্যে একটা বেশ সহজ, সুন্দর, বিশ্বাসের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন দোকানির হঠাৎ কি মনে হলো, সে বলল, আমি তো কোনোদিন ওজন করে দেখি না, কৃষক যে জিনিসগুলো দিয়ে দেয়, আজকে আমি একটু ওজন করে দেখি। সে তখন মাখনটা ওজন করলো। মাখন ওজন করে দেখলো মাখনটা রয়েছে 900 গ্রাম। সে তখন খুব রেগে গেল। সে বলল, প্রত্যেক দিন আমি 1 কেজি মাখন কৃষকের থেকে নিই, আর কৃষক আমাকে 900 গ্রাম করে মাখন দিয়ে যাচ্ছে। মানে 100 গ্রাম করে সে প্রত্যেকবার মাখন কম দিচ্ছে, অথচ আমার থেকে 1 কেজির দাম নিচ্ছে। তার মানে প্রত্যেকবার সে আমাকে ঠকাচ্ছে। তো দোকানে ভীষণ রেগে গেল এবং রেগে গিয়ে সে ঠিক করলো আর কৃষকের থেকে সে কোনো রকম জিনিস নেবে না। এরপরে যখন সেই গরিব কৃষক আবার দোকানের কাছে এসে বিক্রির জন্য এলো, তখন কৃষক দোকানিকে সে জিনিসগুলো দিতে চাইলো। তখন দোকানি নিতে চাইলো না, বলল, তোমার থেকে আমি আর কোনো জিনিস নেব না। কৃষক একটু অবাক হয়ে গেল, বলল, না, তুমি প্রত্যেকবার এসে আমাকে ঠকাচ্ছ, আমি কোনো জিনিস নেব না। কৃষক অবাক হয়ে বলল, আমি ঠকাচ্ছি কেন? আপনার হঠাৎ এরকম মনে হলো কেন? তখন দোকানি বলল, দেখো, প্রত্যেকবার তোমার কাছ থেকে আমি 1 কেজি মাখন চাই, অথচ তুমি প্রত্যেকবার আমাকে 900 গ্রাম করে মাখন দিয়ে যাচ্ছ। মানে 100 গ্রাম করে প্রত্যেকবার তুমি কম মাখন দিচ্ছ, আর পয়সা নিয়ে যাচ্ছ তুমি কিন্তু 1 কেজিরই। এই কথা শুনে কৃষক অবাক হয়ে গেল, বলল, আমার তো এরকম হওয়ার কথা নয়। তখন বলল, দেখুন, আমি তো খুব গরিব, আমার কাছে ওই বাটখারা যেগুলো থাকে সেগুলো নেই। আমি সেই জন্য প্রত্যেকবার আপনার কাছ থেকে 1 কেজি চিনি নিয়ে যাই এবং একদিকে দাঁড়িপাল্লায় সেই 1 কেজি চিনি বসাই, আর একদিকে আমি মাখনটা বসাই, বসিয়ে ওজন করে আপনাকে দিয়ে যাই। দোকানি তখন স্তম্ভিত হয়ে গেল, কারণ প্রত্যেকবার দোকানি যখন কৃষককে চিনি দেয়, সেই চিনির মধ্যে 100 গ্রাম কম থাকে। গল্পটা খুব ছোট্ট, কিন্তু এই গল্পটা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি কর্মফল কিন্তু নিজের কাছেই ফিরে আসে।